ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল, কারণ আমি দুপুরবেলা একটা লাইভ শেয়ার করেছিলাম 3 বছর আগের। কারণ পুরনো জিনিস আবার তুলে আনতে হচ্ছে তো না, কিছু ক্ল্যারিফিকেশান তখন আমি দিতে পারিনি, আজ এসছি দিতে। হয়তো আমি বেশি দিন এই মঞ্চে থাকবো না, কারণ বড্ড নোংরা জায়গাটা, সত্যি নোংরা। এখানে অতিরিক্ত নোংরা না হলে এই জায়গায় টিকে থাকা খুব মুশকিল, খুব মুশকিল। আর যেরকমই হোক এতটা নোংরা আমি নিজেকে করতে পারবো না। তো বলি, 3 বছর আগে আমি একটা লাইভ করেছিলাম, সেটা আমি কমেন্টেতে দিয়েছিলাম এবং আমি সবাইকে দেখবার জন্য অনুরোধ করেছিলাম। সবাইকে মানে যাদের ইন্টারেস্ট আছে ব্যাপারটা জানার জন্য তাদেরকে অনুরোধ করেছিলাম যে আমার এই লাইভটা একটু দেখতে, কারণ এই লাইভটা না দেখলে ঘটনাটা পরিষ্কার হবে না, মানে অনেক কিছু বলতে লাগবে। 2 ঘন্টার আছে লাইভটা। সবাইকে আমি বলেছি যে একটু রান্নাবান্নার ফাঁকে বা ঘরদোর পরিষ্কার করতে করতে ওটা চালিয়ে রেখে শুনবে ব্যাপারটা, এবং শুনে আমার দোষটা কোথায় সেটা অবশ্যই আমাকে ধরিয়ে দেবে। হতে পারে আমি দোষী হতেই পারি, কিন্তু নিজের দোষটা তো কেউ দেখতে পারে না। আমি হয়তো আমার দোষটা দেখতে পারছি না, তোমরা আমাকে দেখিয়ে দিও যে আমার দোষটা কোথায় আছে। এবার আমি বলি ঘটনাটা। সেটা হচ্ছে, ঘটনাটা হয়েছিল আমাদের মধ্যে একজন ছিল সঙ্গীতা, যে কিনা একটা বিরল রোগে আক্রান্ত ছিল। তো সঙ্গীতা অনেকের কাছ থেকে হেল্প চেয়েছিল, সেরকম আমার কাছেও চেয়েছিল, এবং সেই দিন ব্যাপারটাকে খুব ইজিলি নিয়েছিলাম আমরা অনেকেই। ব্যাপারটাকে ঠিক সেভাবে গুরুত্ব দিইনি, কারণ আমরা তখন নিজেদের মধ্যেই চুলোচুলি করতে ব্যস্ত ছিলাম। কন্ট্রোভার্সি ভিডিও, ওকে ও আমার নামে কি বললো, ও আমার নামে কি বললো, এগুলো নিয়ে আমরা বেশি ব্যস্ত ছিলাম। তখন আমরা সঙ্গীতার ব্যাপারটাকে অতটার মানে মাথায় নিইনি। তো যাই হোক, মেয়েটি শেষ পর্যন্ত আর আমাদের মধ্যে নেই। 3 বছর আগেই ও আমাদের ছেড়ে চলে গেছে। এবং বলে না যে চোর পাড়ালে বুদ্ধি বাড়ে, আমাদেরও সেরকম ওর এই অ্যাক্সিডেন্টলি একটা মৃত্যুর পর আমাদের মনে সত্যি কথা বলতে প্রচণ্ড আঘাত লেগেছিল। আমার মনে তো লেগেছিলই, আমার মতন অনেকের মনেই, যারা সঙ্গীতাকে চিনত অনেকের মনেই কিন্তু কষ্ট হয়েছিল। তখন দেখো শেষ মুহূর্তে তো আর ওকে বাঁচিয়ে তোলা যাবে না, ও তো চলেই গেছে আমাদেরকে ছেড়ে। তখন আমার এক মানে ইউটিউবে সীমাপ্রিয়াকে অনেকেই চিনে থাকবে, তো সীমাপ্রিয়াকে যখন আমি এই কথাগুলো বলছিলাম তখন সীমাপ্রিয়া আমাকে বললো, কাকুলিদি সব কিছু কিন্তু শেষ হয়ে যায় না, শেষের পরেও শুরু আছে। তো তুমি একটা কাজ করো না। ওর তো এটা মানে ওর ইচ্ছা ছিল যে ওর চ্যানেলটা মনিটাইজ হোক এবং সেইখান থেকে ও আর্ন করবে, কিন্তু সত্যি সত্যি কি চ্যানেল মনিটাইজ করলে বা হয়ে গেলে আর্ন করাটা এতটাই সোজা? যাদের চ্যানেল মনিটাইজ আছে, হ্যাঁ অনেকের হয়তো অনেক ভিউজ হয়, অনেকের কিছুটা, অনেকে হয়তো সেরকম কিছু ইনকাম করতেই পারে না। তো এবার সঙ্গীতা কতটুকু ইনকাম করতে পারতো সেটাও বুঝতে পারিনি। ও ভেবেছিল ওর চ্যানেলটা মনিটাইজ হয়ে গেলেই বোধহয় ওর সমস্ত চিন্তার অবসান হবে। তো যাই হোক, ওটার একটা স্বপ্ন ছিল যে চ্যানেলটা মনিটাইজ হবে। তো আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছিলাম, আমি একটা লাইভ রেখেছিলাম যে সেখানে আমরা সবাই মিলে চেষ্টা করবো চ্যানেলটা যেভাবে হোক মনিটাইজ করে দেওয়া। মানে আমরা যদি আমাদের চেনা পরিচিতদেরকে বলি যে ওকে একটু ওর ভিডিওটা দেখো বা ওকে একটু ওয়াচ টাইম দাও, তাহলে ওর চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। কিন্তু ওটাই তো শেষ কথা নয়। ওর বাড়িতে বৃদ্ধা মা ছিলেন, যেই মাই ওকে দেখাশোনা করতেন, এবং তার সাথে আমার কথা হয়েছিল নাকি উনি লাইভে এসেছিল আমার এই মুহূর্তে স্পষ্ট মনে পড়ছে না। তো উনি বলেছিলেন একটা কথা, হয়তো বা কথা হয়েছিল ওনার সাথে আমার ফোনে। উনি বলেছিল একটা কথা, উনি বোধহয় কাজ করতেন মানুষের বাড়িতে, তা বলেছিল যে আমি কাজে না গেলে আমার পেটের ভাত জুটবে না। আমার খুব কষ্ট লেগেছিল সেদিনকে, যে একে তো সন্তানহারা একটা মা, তার মনের মধ্যে কতটাই না কষ্ট হচ্ছে, আর সেই কষ্ট নিয়ে উনি মানুষের বাড়িতে কাজ করতে যাবেন, তবে উনি খেতে পারবেন। তো আমরা ঠিক করেছিলাম যে, আমরা অনেকে মিলেই ঠিক করেছিলাম যে আমরা যদি ওর মাকে আমাদের লাইভে এনে, ওর মা আমাদের গুগল নাম্বারটা আর কি আমাদের সামনে দেখাবে, সেইখানে আমরা অন স্ক্রিন একদম যে কজন আমাদের ভিউয়ার্স আছে, তখন আমাদের চ্যানেলগুলো অনেক ছোটো ছোটো ছিল, আমার বোধহয় 6000-এর মতন সাবস্ক্রাইবার ছিল। আরও যারা ছিল আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমাদের যারা মানে আর কি পরিবারের লোকজন আছে সবাইকে নিয়ে আমরা ওর মাকে কিছু হেল্প করার চেষ্টা করব। তো আমি চিন্তা করেছিলাম যে 10,000 জন যদি লোক হয়ে থাকে আমাদের সবার পরিবার মিলিয়ে, আর গড়ে যদি আমরা 10 টাকা করে ধরি, মানে কেউ হয়তো সেখানে 100 টাকা দেবে, কেউ হয়তো 1000 টাকাও দেবে, কেউ হয়তো কিছুই দেবে না, এভাবেও মানুষটার কাছে অন্তত 9 করেও লক্ষ টাকা, মানে 1 লক্ষ টাকা অন্তত পৌঁছবে। সেই মানুষটার অন্তত কিছুটা হলেও আমরা সাহায্য করতে পারবো। আমার ছিল এই বক্তব্য এখানে বলার। এখানে আমি ভুলটা কি বলেছিলাম, আরও যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আমি তখন বলেছিলাম যে আজকে সঙ্গীতার যে ঘটনাটা ঘটলো সেটা যেন আমাদের মধ্যে আরও কারো না ঘটে, তাহলে সেইখানে অবশ্যই আমরা এমন একটা উদ্যোগ নিতে পারি যে আমাদের তো, আমরা যারা পরিবার আমরা সবাই মিলে যদি আমরা এমন করি যে কারোর একটা বিপদ হলো, আজকে যেমন রিসেন্ট করে এই যে ওনার মানে যে এই যে নোংরা মানে গাডার থেকে উঠে আসা যে মহিলাটার যে মানে মাতাল স্বামী যে অসুস্থ হয়ে পড়লো, এই অবস্থাতে দেখো এখন ওর তো এটা ওর কাছে কি আছে সেটা তো ওই বলতে পারবে, কিন্তু পারিপার্শ্বিক দিক থেকে যদি বিচার করা যায় আজকেও কিন্তু তার বাড়িতে রান্নার লোক আছে, তাই না? তো সেখানে একটা রান্নার লোক যে পুষতে পারছে সে কি করে হাত পাততে পারে? এবার আমি সেইটাকে নিয়েও কথা বলতে চাই না, কারণ সেটা সম্পূর্ণ তার ব্যাপার, যারা দিয়েছে তাদের ব্যাপার। কিছু মানুষ যদি তাকে হেল্প করতে চায় সেখানে আমাদের বলার কোনো রাইট নেই, তাই না? ওকে যারা হেল্প করেছে, ওই গাড্ডার মহিলাকে যারা হেল্প করেছে, সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের টাকা, সেই টাকা তারা ওকে দেবে কি যাকে খুশি দেবে সেটা তো তাদের ব্যাপার, তাই না? সেখানে আমাদের নাক গলানোর কোনো প্রয়োজনই নেই। আমি অতটা পাগল না সেটা নিয়ে কথা বলতে যাব। আর যারা টাকাটা দিচ্ছে তারা যথেষ্ট বিচক্ষণ মানুষ, বুঝে শুনেই দিচ্ছে, তাই না?
তো সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আমি আমার কথাই বলছি, আমি অন্য কারোর দিকে যাচ্ছি না। অন্তত আমার বক্তব্য এটাই যে ও যখন নিল, ওর বাড়িতে কাজের লোক থাকা সত্ত্বেও, ওর এত স্বাবলম্বী ছেলে মেয়ে থাকা সত্ত্বেও, ওর 3 তলা বাড়ি থাকা সত্ত্বেও, ওর এত ঐতিহ্য থাকার সত্ত্বেও, বা এত বৈভব, এত সম্পত্তি যেটারও বড়াই করে বেরিয়েছে, ঘরে ঘরে এসি, এগুলো থাকার পরেও যদি ও হেল্প নিতে পারে এবং ওকে হেল্প করতে পারে, যারা হেল্প করেছে তারা ওকে ভালোবেসে দিতে পারে, তাহলে আমাদের ক্ষেত্রে সেটার বিরূপ কেন? আমাকে সেই মুহূর্তে আমার যখন পা ভেঙে গিয়েছিল, তখন আমাকে যারা হেল্প করেছিল তারাও তো আমাকে ভালোবেসেই দিয়েছিল, তারাও তো তাদের টাকাই দিয়েছিল, তারা তো ওর থেকে নিয়ে দেয়নি। বা যারা সেই ব্যাপারটা নিয়ে বেশি মাথা ব্যথা দেখিয়েছে তাদের কারোর কাছ থেকে নিয়ে দেয়নি, তারা আমাকে স্বেচ্ছায় দিয়েছে। তাদের মধ্যে সবিতা দিয়ে আছে, তাদের মধ্যে রঞ্জনা দিয়ে আছে, তার মধ্যে তন্দ্রা আছে, তার মধ্যে রত্না আছে, আরও নামগুলো আমি ভুলে গেছি, কিছু কিছু মানুষ ছিল, তারা তো নিজের থেকে দিয়েছে, তারা তো কারোর থেকে চেয়ে দেয়নি, তাদের তো কোনো অসুবিধা ছিল না। আমার সমস্যা হয়েছে, আমি বলেছি, তারা দিয়েছে। এবং সেখানে ওই যারা সমস্যা যাদের হয়েছিল তাদের মধ্যে এই ওই যে মানে হোয়াইটের যে ঘোড়াস, তার একটা সমস্যা ছিল, আর এই গার্ডার থেকে উঠে আসা এই মহিলা, এদের দুজনের সমস্যা ছিল। বাদবাকি যাদের ছিল তাদের কথা আমি ছেড়ে দিলাম, কারণ তারা এখনও এখানে হাত পাততে আসেনি, সুতরাং তাদেরকে নিয়ে কথা বলতে পারবো না। তাদের প্রয়োজন হয়নি তাই হাত পাতেনি। এবার ভবিষ্যতে যে পাততে হবে না এই গ্যারান্টিও কিন্তু কেউ দিতে পারে না, কারণ রাজার ধন ফোরাতেও কিন্তু এরকম চুটকি লাগে। কখন যে ভগবান কোন পরিস্থিতিতে তোমাকে বসিয়ে দেবে তুমি নিজেও জানো না। সেকেন্ড ঘুরতে লাগবে না, তোমার এমন একটা পরিস্থিতি তৈরি করে দেবে না যে তুমি চিন্তাও করতে পারবে না যে এই পরিস্থিতিটা তোমার জীবনে আসতে পারে, তুমি কোনোদিনও ভাবতেও পারবে না। তো আমার কিন্তু সমস্যা ছিল সেইখানে, আমার প্রবলেমটা সেইখানে, যেখানে তোমার ভালোবাসার লোক থাকতে পারে, তোমাকে দেওয়ার লোক থাকতে পারে, সেখানে আমাকে দেওয়ার সময় তোমার এত গাত্র দেওয়া হয়েছিল কেন? আজকে আমার যদি বলতেই হতো তাহলে তো যখন এর আগের বারও তোমার স্বামী অসুস্থ হওয়ার পর তুমি টাকা নিয়েছো, তুমি ওই তোমার যে যাকে ভাই পাতিয়ে যা সংসারটাকে আর কি তুমি ছিন্ন ভিন্ন করে ভেঙে দিলে, যেই বাচ্চাটার মাথার উপর থেকে বাবা মার ছায়া সরিয়ে দিলে, সেই বাচ্চাটার সময় তো তুমি ভালোই ঝেপেছিলে, মানে চলতি ভাষায় বলে ঝেপেছিলে। তখনও আমি বলতে পারতাম, বলেছি কি? বলিনি। কিন্তু আজকে লিমিট ছাড়িয়ে গেছো তুমি, তার জন্য বলতে বাধ্য হলাম, কারণ আমিও তো মানুষ, সহ্যেরও তো একটা সীমা থাকে। এবার তুমি শুধু তাই নয়, বললে কি আমি নাকি ওখানে বসে ক্রাউড ফান্ডিং করছি, জানি না সঠিক বলতে পারলাম কি না, তো ওটাকে কি বলা হয়? আর ক্রাউড ফান্ডিং করাটা তো কোনো মানে অন্যায় নয় বা কোনো মানে ক্রাইম নয় ওটা। আমি যখন কারোর কাছ থেকে ক্রাউড ফান্ডিং করবো, চাইবো, কাউকে এখানে জোর জবরদস্তি তো চাওয়া হয় না, যারা দেয় তারা স্বেচ্ছাই দেয়, তারা একটু বিচার বিবেচনা করে বা একটু বুদ্ধি খরচ করে দিলেই হয় যে আমি যে 5 টাকা হেল্প করছি সেই হেল্পটা যেন আমি সঠিক লোককে দিচ্ছি নাকি জেনে বুঝে করি। আর তারপর দেওয়ার পর যদি মনে হয় যে আমি ঠকে গেছি, সেটাকে নিয়ে আবার মানে বলে না যে কাউকে 2 টাকা দিয়ে ফেরত নিলে বলে নাকি কালীঘাটের কুকুর হয়, মানে কাউকে কিছু দিয়ে আবার ফেরত নিতে নেই। হ্যাঁ, ধার দেওয়াটা আলাদা ব্যাপার, তুমি কাউকে দান করলে তারপর দানের জিনিসটা চেয়ে নিলে সেটাকে বলে নাকি কালীঘাটের কুকুর হয় পরের জন্মে সে, সেটা করতে নেই। কারণ তুমি দান করে যতটা না তুমি পুণ্য করলে তার থেকে অনেক বেশি তুমি পাপ করবে সেই জিনিসটা তার থেকে ছিনিয়ে নিয়ে। সুতরাং দেওয়ার আগে তুমি 100 বার, 100 বার, 1000 বার, 1 কোটি বার তুমি ভাবো যে তাকে আমি 5 টাকা হেল্প করবো, মানে সে মানুষটা সঠিক তো, সেটা যাচাই করে নিলেই হয়। তো আমি যেই প্রসঙ্গে ছিলাম, তো আমার প্রসঙ্গ ছিল ওইটাই যে আজকে যদি আমাদের মধ্যে কারোর কোনো রকম সমস্যা হয় বা কারোর হাজব্যান্ড মারা গেল বা হয়তো আমিই মারা গেলাম, তখন আমার পরিবারের পাশে এসে যেন তোমরা একটু দাঁড়াতে পারো, দাঁড়াও সেই জায়গাটা। সেখানে আমাদের মধ্যে যতই দ্বন্দ্ব থাকুক না কেন, আমরা তখনও কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিলাম, তোমার সাবজেক্ট একজন হতে পারে, আমার কন্টেন্ট আলাদা হতে পারে, তোমার সাথে আমার ঘোর অমিল থাকতে পারে, কিন্তু সেইখানে একটা সমস্যায় পড়লে আমরা যেন ছুটে গিয়ে সেখানে দাঁড়াতে পারি। এবং সেইখানে কেউ যদি হাত পাতে তার প্রয়োজনে, এইখানটা এসে যদি কেউ হাত পাতে আর তাকে যদি কিছু মানুষ হেল্প করে, সেটা তাদের মধ্যে ছেড়ে দাও। সেখানে এসে আমরা গলা নাই বা ফাটালাম যে ওর তো বাড়ি আছে, ওর তো গাড়ি আছে, ওর তো গয়না আছে, ওর তো এই আছে ওই আছে, কেন দেবে? আমি একটা কথাই বলবো, যারা দিচ্ছে তারা কি বোকা? তাদের কি এতটা বুঝিয়ে দিই? তারা দেবেই, যার যাকে ভালো লাগে সে তাকে দেবেই। তুমি চিৎকার করে শুধু নিজের হীনমনতার পরিচয় দেবো, নিজের হিংসার পরিচয় দেবো, কারণ আমি পাচ্ছি না, ও কেন পাবে? আমি হাত পাততে পারছি না, আমি চাইতে পারছি না, কারণ সবাই তো কান কাটা নির্লজ্জ হয় না যে আমি রান্নার লোক দেখাবো, আমি 3 তলা বাড়ি দেখাবো, আমি এসি দেখাবো, তারপর আমি হাত পাতবো। সেটা সবাই পারে না। কেউ পারে হয়তো আমি একদম দেখাবো আমার কিচ্ছু নেই, আমাকে দাও, সেরকম এক ধরনের মানুষ থাকে। আর এক ধরনের মানুষ থাকে আমার না থাকলেও আমি দেখাবো আমার এই আছে ওই আছে, আমি বাবা কারোর কাছে হাত পাতবো না, সে আমার যা খুশি হয়ে যাক না কেন, তার আত্মমর্যাদা নিয়ে থাকতে ভালোবাসে, এই এক ধরনের মানুষ আছে। আর এই গাডার থেকে উঠে আসা কিছু মানুষ এরকম আছে যারা কিনা সব কিছু দেখাবে তারপরেও হাত পাতবে, আর তাদেরকে অনেকে দেবেও। কারণ ওই যে বলে যে যার যাকে ভালো লাগে সেখানে তুমি কিচ্ছু করতে পারবে না, যে কেন দিচ্ছে কেন দেবে সেগুলো বলা মানে তো নিজেকে ছোট করা। তো যাই হোক, আমার লাইফটা আছে, আমি জানি না কতটুকুনি তোমাদের বোঝাতে পারলাম বা তোমরা বুঝতে পারলে বা বিশ্বাস করলে, কারণ এটা আমি বলছি, কিন্তু 3 বছরের আগের লাইফটা তো আর আমি বলছি না, তৈরি করিনি আজকের দিনের জন্য তৈরি করে রাখা না, কারণ সেটা আমি তখন করেছিলাম, তোমরা গিয়ে দেখে এসো। আর সেখানে কিন্তু এই গাড্ডার মহিলাই কিন্তু বলেছিল একটা অ্যাকাউন্ট খোলা হোক, আমি কিন্তু বলিনি এই কথা যে অ্যাকাউন্ট খোলা হোক, কারণ অ্যাকাউন্টটা খোলা হবে কিসের, কার নামে, কে হ্যান্ডেল করবে ওটা, তাই না? তো সুতরাং আমি সেই দিকেই যাইনি। আমি বলেছিলাম যে যখনই কারোর সমস্যা হবে সেখানে আমরা বিচার বিবেচনা করে দেখে
মানে সে সত্যিই সমস্যা আছে নাকি, দরকার তার বাড়িতে যাবো, আমরা কেউ একজন যাবো, ভালো করে খুঁটিয়ে দেখবো যে তাকে হেল্প করা যায় নাকি, তারপরে আমরা হেল্প করবো। কিন্তু সে যদি আজকে সমস্যায় পড়ে থাকে, যদি কারোর একটা সমস্যা হলো, যে খুব একটা সমস্যা, বাড়িতে খুব অসুস্থ হয়ে গেছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে লাগবে বা কিছু, তখন তাকে বলতে লাগবে যে ঠিক আছে, তোমার যদি সেরকম অবস্থা হয়, তুমি এই মুহূর্তে যেভাবে হোক ব্যবস্থা করো, আমরা আসছি, আমরা তোমার পাশে আছি, আমরা যাচ্ছি। তারপরে যদি আমরা গিয়ে দেখতাম হ্যাঁ সত্যি তার ভ্যালিড, তার সমস্যাটা ভ্যালিড, সত্যি তাকে এখানে হেল্প করা উচিত, সেখানে আমরা ঝাঁপিয়ে পড়বো, কোনো রকম সন্দেহ প্রকাশ না করে, ওই যে করবো আর বলবো সত্যি এখানে সে ভিডিও করবো না, এরম না ওরম না, সেইভাবে। কারণ একটা মানুষ যখন সমস্যায় পড়ে, তার বাড়ির ফ্যামিলির লোক যখন অসুস্থ থাকে, হাসপাতালে থাকে, সে এমনিই মানসিকভাবে বিপর্যস্ত থাকে, তারপর তার উপরে আঙুল তোলা, তাকে নানান রকমভাবে জেরা করা, সেটা একটা অমানবিকতা। সেই অমানবিকতা আমরা করবো না। আমার বাস এইটুখানি দাবি ছিল। এই দাবিটা যদি তোমাদের কারোর মনে হয় যে এটা আমার মানে স্বার্থ ছিল, এখানে আমার অবশ্যই স্বার্থ ছিল, কারণ হতেও পারে যে সেইখানে হয়তো ভগবান না করুক, হয়তো আমারই সমস্যা হলো, তাই না? তো সুতরাং সেই স্বার্থটা তো আমার অবশ্যই ছিল যে আমিও অন্তত হেল্প পাবো। আর আমার হাজব্যান্ড কিছু করুক না করুক, সে যাই করুক না কেন, এই যে বলা হচ্ছে আমার হাজব্যান্ড কিছু করে না, তুমি কি দেখতে এসেছো আমার হাজব্যান্ড কিছু করে কি করে না? দেখতে আসুনি, যার নাই, আমি এখানে আমার হাজব্যান্ড কিছু করে না বলে পয়সা চাইতে এসেছিলাম, সেটাও চাইতে আসিনি। তো যেভাবেই হোক, আজকে 2 বছরের ওপর আমি ওয়াইটি ছাড়া, আমি তো চলছি যেভাবেই হোক, যাই করেই চালাই না, কারণ সেখানে আমি এখানে বলতে আসিনি আমি কী করে চালাচ্ছি, কীভাবে আমার সংসার চলছে, সুতরাং সেই নিয়ে তুমি কথা তুলতে পারো না। আমি যদি এখানে এসে বলতাম যে আমার ঘরে আছে বাইরে আছে আমি ওভাবে চালিয়ে নিচ্ছি, সেইখানে তুমি এখানে প্রশ্ন তুলতে পারতে যে তুমি তো বলেছো, আমি তো এগুলো বলতে আসিনি, তাই না? সুতরাং এটুকুনি আমার বলার ছিল, আমি বেশি কথা বলবো না। আর আবারও বলবো, লাইভটা দেখবে, লাইভটা দেখলে সেদিন বুঝতে পারবে যে 2 নম্বরীটা কে, যে ওখানে গিয়ে সম্পূর্ণভাবে সহমত প্রকাশ করেছিল, তারপর নাকি তাকে কারা গিয়ে বলেছিল যে না এটা করো না, তাহলে কিন্তু সবার আগে দরকার পড়বে ওর। আমি তোমার কথাটাই তোমাকে ফিরিয়ে দেবো, যে কান নেই বলে যদি কেউ চলে যায়, সেই কানটা পেছনে না দৌড়ে নিজের কানটা একবার হাত দিয়ে দেখে নিও যে কানটা আছে নাকি জায়গা, তারপরে না হয় ছুটো, ঠিক আছে? যাই হোক, এইটুখানি আমার বলার ছিল। তোমাদের আবারও অনুরোধ করবো, যদি পারো লাইভটা একটু বড় 2 ঘন্টার একটু দেখো, তাহলে পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। অনেক মানুষ সেদিনকে কিন্তু আমার এই মানে যে আমি যে উদ্যোগটা নিয়েছিলাম তাতে অনেকেই কিন্তু সহমত হয়েছিল। আজকে যদি সেই উদ্যোগটা আমি এখনও বলবো চালু থাকতো না, আজকে সত্যি সত্যি অনেক মানুষের হেল্প হতো। কিন্তু চোরে না শোনে ধর্মের কথাতেই আছে। সুতরাং উলুবনে মুক্ত ছড়িয়ে তো লাভ নেই, আমি তো উলুবনে মুক্ত ছড়াতে গেছিলাম। চলো, চোরের মন বোচকার দিকেই থাকে, বোচকার দিকেই থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর একটা ভিডিও করবো, তারপরে আদৌ আমি ভিডিও করবো কিনা আমি জানি না কন্ট্রোভার্সি জোনে, তবে হ্যাঁ আরও একটা ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।